ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মুসলিম লীগের লাহোর প্রস্তাব নিয়ে 1939 সাল। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ ফলো করে ভিডিওটাকে লাইক করে দিও। বিংশ শতাব্দীর তৃতীয় দশকের মাঝামাঝি সময় থেকে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ শক্তিশালী হয়ে ওঠে। এই সময়ে অর্থাৎ 1940 সালের 20 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের লাহোর প্রস্তাব বা লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের প্রথমেই বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব দিকের মুসলিম প্রধান অঞ্চলগুলিকে নিয়ে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন। জিন্নাহ সহ মুসলিম লীগের অন্যান্য নেতারা এই সুপারিশকে সমর্থন করেন। যদিও ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের এই প্রস্তাবে পাকিস্তান কথার উল্লেখ ছিল না, তাহলেও পরবর্তীকালে এটি লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব বলে পরিচিত হয়। মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মাধ্যমে জাতীয় রাজনীতিতে দর কষাকষি করতে গিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ভারত বিভাগকেই অনিবার্য করে তোলেন।